এই তো আমার আব্বু খেয়ে নিয়েছে ফিশ। এই তো বললাম না গ্যাসের অভাবে। আর এই বেগুনগুলো এটা আমাদের ছাদে যে 3টা গাছ আছে ছোট আর কি গত বছরের, সেই গাছগুলো থেকে। আর এগুলো এই জায়গায় রাখা দাও, এটার উপরে রাখো। কালি আছে, কিছু করার নাই, নিয়ে পড়ো। এই যে এই জায়গাটার মধ্যে দাও। আর এই যে আজকে আপনাদের ভাই করলা তুলছে, দেখেন কয়েক পাতা আছে। লাকড়ি আছে এই জায়গায়, কোনো লাকড়ি তো মনে হয় এই জায়গায় নাই, বুঝছো? লাকড়ি নিচের তে আনতে হইব। ধরো এই সাইডে আছে নাকি একটু খুঁজি। এই সাইডে আছে 2-3টা। এক বস্তা। আরে একটু রান্না হইতো না, বস্তা লাগবে। আসো মাম্মা, তুমি আইসা পড়ছো? হ্যাঁ মাম্মি আসো। মাম্মি এখন রান্না করবো। এই ছাইগুলো ওই যে ইটা দাও তো, ওই কার্টুনটা দাও, ছাইগুলো তুলে রাখি। দাও আগে এটা তুলি, অনেকটি ছাই আছে। আচ্ছা বসবো, দাঁড়াও আগে ছাইগুলো। আগুন জ্বালানো শুরু হয়ে গেছে, আমাদের গ্যাস নাই। হঠাৎ করে রাত্রে 9:30 বাজে আসছি আমরা ছাদে। এই যে নিয়াজ লাকড়ি দিতে আছে চুলায়। হ্যাঁ নিয়াল আসো। আব্বু পচা করেছ। আল্লাহ হাত ধুয়ে আসি, চলো। দেখি তো কালি লাগছে। ছি কালি লেগেছে, দাঁড়াও। লাকড়িতে আগুন ধরানো যে কি কষ্ট, ওই যে চুলো না ধরেতে কালি লেগে গেছে। অনেকদিন পরে রান্না করতেছি, মাঝখানে কোনো পিঠাও বানাই নাই আর চুলাটাও জ্বালানো হয় নাই। তোমার চুলা না বুকে এটা কাটমুখি দিয়া দোয়ারও তো উপায় নাই। ওই যে পানি আছে, ওই জায়গায় পানি আছে। একবার তো মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াই দিয়ে দিলাম। রান্না করব এখন তরকারি। এই একটা তরকারি রান্না করার জন্যই গ্যাসটা শেষ হয়ে গেল না। কোথায় তেল কই আমার? তেল নিয়ে আসছি সবকিছু সাথে একবারে। চুলা দিয়ে নড়াচড়া করে, এই জায়গায় মনে হয় সমান না। এটা আরো বাড়তি হইব, আরো পরে মশলাপাতি দিয়া তরকারিটা রেডি করি। আরে একটু আদা কম দিই। আজকে যে দেখো কতগুলো রসুন আমি বাটছি, এগুলো একটু আগে বাটলাম, তুললাম, বাটলাম। এখন আসলাম রান্না করতে, কিন্তু শান্তিতে রান্না। পানি না দিলে আমাদের ফিরতে শেষ করে দেবো। তো এখন আমরা দিয়ে দিচ্ছি লবণ। দেখেন কিভাবে হইতেছে বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করতে হয়। হলুদ, ধনিয়ার গুঁড়া, এরপরে দিতাছি হইতাছে মরিচ। আমরা কম মরিচ খাই, এর জন্য কমই দিলাম। এর থেকে বেশি মরিচ অনেকেই খান, ভালো যারা খাইতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা খাইতে পারি না, নিয়াজও খাইতে পারে না বেশি।
এই অন্ধকারে কালারও বুঝে যায় না। লাইটটা একটু নিচে দাও তো, দিয়ে দাও। কালার ঠিক আছে? আচ্ছা কালার একটু দিয়ে দিল। আজকে আলু কম দিচ্ছি, সবসময় আলু বেশি হয়েছে। বেগুন তো অনেকগুলো বেগুন পাইছে আজকে। আর এখানকার গাছগুলো ফালাইতেছেও না, কারণ এখানে অল্প অল্প করে ভালোই বেগুন পাওয়া যায়। দেখেন না কতগুলো বেগুন। এই তরকারি কিন্তু আমরা কি কালকে রাত পর্যন্ত খাইতে পারবো, কারণ এতগুলো তরকারি আমাদের লাগে না। আরো তরকারি আছে যেহেতু, সেহেতু এই তরকারিটা বেশি বেশি করে রান্না করছি। এখন খাবো, ভোর রাতে খাবো, কালকে হইতেছে যারা রোজানা রাখবে তারাও খাবে। কি আনছো? দইনা পাতা দেশি। তুমি তো একদম গোড়াশো উঠায় ফেলাইছো। না অল্প দিয়ে না বা আগুন দিয়ে এই যেগুলা এগুলো কাটতে হবে। আব্বু আগুন দিয়া খেলে না। যাই হোক, আমি যেগুলা কালকে নিছি না কাইটা 2 দিন, সেগুলো আবার পাতা বের হইতাছে। তো এইগুলো হইতাছে আমাদের নিজেদের ছাদের উপরে যে দেখাইছিলাম সেগুলা। আর এখন এখানে হইতাছে তরকারি কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিই। পানি একবারই হয়েছে, আর পানি আনতে হবে না। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, জাস্ট বাকি একটুখানি সেটাও এই পানিতে সিদ্ধ হবে, তারপরে মাছ দিয়ে দিব। বসো বসো। তুমি কি করো মা? দুষ্টু করে না। তুমি মাছ খাওয়া শেষ? ওটা না, ওখানে যেতে হবে না তোমার। তো নিয়াজের এখানে মাছ খাইতে ইচ্ছা করছে, সে একটা মাছের লেজ ধরে কামড় দিয়ে একটু খাইছে। আম্মু খাও, তুমি খাবা? আচ্ছা তোমার জন্য আরেকটু ভাজা করতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, এটা খাবা? আচ্ছা একটা খাও, একটা খাও। এই যে এইটা খাও, এটা সিঙ্গেল আছে, এইটা খাও। খাও তুমি, হাতে ধরে খাইতে হবে। মা কিভাবে খাবা? এইভাবে খাইতে পারবা না। এটা কি মামা? কটকট কটকট করে খায়। মাছ আর খাইতে হবে না, আম্মু রান্না করে নেই, রাখো। তো ছাদে রান্না করার যেমন উপকারিতা আছে, তেমন অপকারিতা আছে। এই যে এই ডিব্বা ডাব্বি নিয়ে রান্না করা খুব কষ্ট। তো তারপর এই চুলাটা থাকে। আপনাদের ভাই একটু আগে বলতেছিল, যদি চুলাটা না থাকতো তাইলে এখন আমরা কি করতাম, কারণ রাতের খাবার তো নাই, রান্না করতে তো হইতোই। ও সেই তো দেখছো কত কাজের। তুমি ধন্যবাদ কাটছো কই? 200 খালি। আচ্ছা নাও, এই যে নাও, খাবা তুমি? এটা খাও, এই যে খাও, এটা খাও, এটা খাও, খাও মজা খাও বাবা। তুমি না আগে খাইতা খুব, এখন আর খাও না কেন? হ্যাঁ মাম্মি, দাঁড়াও। তো টমেটো গুলা দিয়ে দিলে তরকারিটা দেখবে অনেক সুন্দর হয়ে যাবে একদম। বাপের চেহারা পাইব, বাপ মা দিলে পাইব না। টমেটো দিলে দেখা যায় একটু হলুদ কম দিলে, মশলা কম দিলে কালারটা সুন্দর আসে। আর ধনিয়া পাতা একটু পরে দেই, তরকারি উঠানোর আগে দেই। এই বাবা এটা ময়লা ধরে না, ধরো না বা। ওই ছালি ধরছে। আরে দিদি এটা রাইখা দাও, দেখো কি করে। এটা দেখাও কি করে। পচা করতেছে, ও ছালি ধরতেছে। হাতেই খাইতে দিলাম। 86 দুষ্ট করো কেন? দুষ্ট করে, হ্যাঁ। দেখছো কত আগুন ফিশ। একবারে ডাইলা দিয়া এই ফিশটার নাম কি জানি না, নাম জানি না, তবে খাইতে মজা আছে। নাম জানি না ফিশ, নাম জানি না ফিশ, বাট খাইতে খুব টেস্ট। ফিশ ধনেপাতা দেওয়া শুরু হচ্ছে আমাদের, না? তরকারি শেষ, রান্না করা। রাতের যে আমাদের জার্নিটা ছিল, লাকড়ির চুলার জার্নি, সেটা আমাদের শেষ। না তো আমাদের শেষ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি। পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিওতে। আর এই ভিডিওর আপনাদের কেমন লাগতেছে বাকি সবকিছু কমেন্টসে জানাবেন। আর এরকম অভিজ্ঞতা কে কে করছেন যে হঠাৎ করে কারেন্ট গ্যাস চলে গেছে, এভাবে রান্না করছেন। অবশ্য শহরে তো সম্ভব না, তারা তো আবার ইন্ডাকশনে রান্না করে। যাই হোক, গ্রামের বাড়িতে এরকম তারা করেন, একটু জানাবেন। এটা কি ভিতরে থাকবো না? এই জায়গায় বাতাস আসলে আবার বিরাট সমস্যা। আমাদের রান্না শেষ, না? নিয়ে যাই আমি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।